যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, সেক্ষেত্রে মন্ত্রণালয়কে ক্ষমতা প্রদান করা হোক। আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আমাদের মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পরেও অর্থ মন্ত্রণালয়ের কাছে যেতে হয়, আমরা জনপ্রশাসনের কাছে যেতে হয়, উপদেষ্টার সম্মতি থাকার পরেও আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে যেতে হয়। আমরা আর যেতে চাই না। আমাদের শিক্ষকরা আজকে সারা দেশে যে অসন্তুষ্ট হয়েছেন, তার প্রতিফলন স্বরূপ আজকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তার একটু মাত্র আঁচ দেওয়া হয়েছে। তাই আমাদের শিক্ষকদেরকে অসন্তুষ্ট রেখে কখনো আমাদের মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন হবে না। সেই প্রেক্ষিতে আমাদের শিক্ষকদেরকে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ, আপনি বিশ্ববরেণ্য মানুষ, মানবতার মানুষ, সংস্কারবাদী মানুষ, বৈষম্য বিরোধী মানুষ। আপনার কাছে বাংলাদেশের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠনের অধিকার প্রতিষ্ঠিত হবে, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমরা আজকে দীর্ঘদিন 2021 সাল থেকে আমরা মাননীয় সরকার মহোদয়ের কাছ থেকে দাবি করে আসছি শিক্ষক বৈষম্য নিরসনের জন্য, শিক্ষকের পানের দাবি নিরসনের জন্য। কিন্তু সরকার মহোদয় আলোচনার টেবিলে মঞ্চের স্লোগানে শিক্ষকদের দাবি, শিক্ষকের মর্যাদা উচ্চস্বরে ঘোষণা করা হলে কার্যকরে কিন্তু আমাদের সেই মর্যাদা নাই। যতদিন পর্যন্ত আমাদের দাবি ঘোষণা করা হবে না, ততদিন পর্যন্ত প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ পিছিয়ে থাকবে না। প্রধান দাবি হচ্ছে সহকারী শিক্ষকদের 11তম গ্রেড বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে 10 বছর 16 বছরের উচ্চতর গ্রেড, এটাও বাস্তবায়ন করতে হবে। তৃতীয়টা হচ্ছে সহকারী শিক্ষক থেকে এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে 2 দিন আগে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে, প্রধান শিক্ষক পদে 80% পদোন্নতি দিবে। প্রিয় সমাবেশ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য দিয়েছে, অনেক শিক্ষক নেতা বক্তব্য দিয়েছে। আমরা একটা কথাই আমি বলবো আপনাদেরকে, আমরা যে কোনো কর্মসূচি দিলে তার সাথে কি আপনারা এক আছেন? এক আছেন? ভয় করলে চলবে না। আমরা হয়তো আজকে একটা আলটিমেটাম দিয়ে যাব। আমরা যেহেতু দেশ বরেণ্য এবং সজ্জন ব্যক্তি এনটিএম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়, মাননীয় সচিব মহোদয়, মাননীয় ডিজি মহোদয়কে, তাদের প্রতি আমাদের সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে আকুল আবেদন থাকবে, এই 3 দফা দাবি বাস্তবায়ন করে শিক্ষার মান উন্নয়নের জন্য আপনারা ভূমিকা পালন করবেন স্যার। বা যে সমস্ত নাম করা স্কুলগুলো আমরা দেখি, স্কুলে কিন্তু কিছুই পড়ানো হয় না, নাম কস্ট স্কুলে যায়, কোচিং সেন্টারে তারা লাখ লাখ টাকা আয় করে। সেই শিক্ষকদের বিষয়ে আমরা উদাসীন, এটা খুবই দুঃখজনক বিষয়। সেই ক্ষেত্রে আজকের যে দাবি, আমি দেখছি দাবিগুলো খুবই যৌক্তিক দাবি। একটা হলো এই শিক্ষকদের যদি উৎসাহিত করা না হয় যে আপনাদের এখান থেকে পর্যায়ক্রমে প্রমোশন দিয়ে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ আছে, তাহলে কেউ কিন্তু এই শিক্ষার গুণগত মান উন্নয়নে কোনো অবদান রাখবে না, সবাই ব্যক্তিগত লাভ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার দাবি, আমি মনে করি, আমি প্রাথমিক শিক্ষার সাথে দীর্ঘদিন জড়িত থাকার কারণে আমি বলবো সরকারকে এই 3টা দফা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।